আজকে আমরা AdCombo অ্যাফিলিয়েট মার্কেটিং এর পার্ট 6 নিয়ে আলোচনা করব। তো 6 পার্টে আপনাদের জন্য আমি Pinterest মার্কেটিং বা আপনার AdCombo থেকে যে অফারগুলো নেবেন এবং ওয়েবসাইট তৈরি করবেন এবং ফ্রিতে ওয়েবসাইট এবং আপনারা কিভাবে পেইড ডোমেইন নিয়ে কাজ করবেন সম্পূর্ণ কিন্তু আমি ক্লিয়ার করে দিছি। তো এখন আপনারা এগুলা মার্কেটিং কিভাবে করবেন Pinterest-এর মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তো শুরু করা যাক যে আমরা কিভাবে একটা নিশ, আমাদের নিশটা হলো ডায়েট এন্ড ওয়েট লস। তো ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে আমরা কিভাবে একটা Pinterest বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের কাজের জন্য সেটআপ করতে পারি। ঠিক আছে, তো আমরা একটা নতুন একটা ব্রাউজার এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে একটা ইমেল আমার লগইন করা আছে, যে ইমেলটা দিয়ে এর আগে Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই। তো আমি এখান থেকে সার্চ করব Pinterest, PINTEREST। Pinterest দিয়ে নেই। ওকে, pinterest.com এখানে আমরা আসছে এখন। তো আপনারা যারা Pinterest.com এ ঢুকতে পারেন না বা যাদের সার্ভার প্রবলেম দেখাবে বা দিস সাইট ক্যান নট বি রিচড এটা দেখাবে, আপনারা আমার একটা ভিডিও ইউটিউবে দেয়া আছে, এই ভিডিওটা দেখে সম্পূর্ণ কাজ কমপ্লিট করবেন। বা আপনারা আমার চ্যানেলে আসার পর এখান থেকে যদি Pinterest মার্কেটিং টিউটোরিয়ালে আসেন, আসার পর আপনারা ফার্স্ট যে ভিডিওটা আছে এই ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন। সামনের দিকেই সব কিছু বলা আছে কিভাবে আপনি জয়েন করবেন বা কিভাবে আপনি এই সমস্যাটা ফিক্সড করে নেবেন। যদি আপনি এইটা দিয়ে ফিক্সড না করতে পারেন তাহলে একদম নিচে নেমে আসবেন। আমার ভিডিওগুলোর মধ্যেই একটা ভিডিও শুধুমাত্র ডিএনএস সার্ভার নিয়ে দেখানো আছে। তো ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। ভিডিওটা এই যে Pinterest DNS সার্ভার প্রবলেম সলভ, এইটা আপনারা যদি চেক করেন, যদি একটু দেখেন, তাইলেই কিন্তু আপনাদের Pinterest.com নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না বা আইপি নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না, আপনারা সহজে কিন্তু ঢুকতে পারবেন। তো আমরা এখন সরাসরি আমাদের ব্রাউজারে আসলাম। আসার পর এখান থেকে আমরা প্রথমে আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই ওই ক্ষেত্রে আমরা সাইন আপে ক্লিক করব। যদি আমাদের অ্যাকাউন্ট থাকতো বা আমরা একটা অ্যাকাউন্ট জাস্ট এই ডেস্কটপে আমরা যদি লগ ইন করতে চাইতাম, জাস্ট লগ ইনে ক্লিক করলে হয়ে যেত। তো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে নেব। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে ইমেইল, তারপরে ক্রিয়েট এ পাসওয়ার্ড, এই যদি আপনি দেন তাহলে আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তো আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, একটা বিজনেস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে এই যে দেখেন আর ইউ এ বিজনেস, এই যে আমরা এখান থেকে গেট স্টার্ট করে নিতে পারবো। ওকে, তো এখন আমরা এখান থেকে ইমেইল, পাসওয়ার্ড, এইজ দিয়ে দিব আমাদের যে ডিটেলসগুলো লাগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো আমরা আমাদের এই ইমেলটা আমরা ইউজ করে নিলাম। ওকে, তারপরে এখান থেকে একটা আমরা পাসওয়ার্ড দিয়ে দিব আমাদের নিজেদের ইচ্ছা মতো। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নেব। আচ্ছা, এখান থেকে আমি আবার পাসওয়ার্ডটা দিই। ওকে, তো আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট আমার এইজটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নিব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো আমাদের যে এর আগে যে আমরা কাজগুলো করলাম এগুলা আমাদের জার্মানি বা ইতালির অফারগুলো নিয়ে আমরা দেখলাম, বা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো দেশের অফারগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা আজকে জার্মানিতে কাজ করব। জার্মানির একটা অফার নিয়ে আমরা এই Pinterest-এর সম্পূর্ণ কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে গুগল ট্রান্সলেটটা প্রথমে নিয়ে নিব। অবশ্যই আপনি আপনার যে দেশের অফারটা নিতেছেন ওই দেশের কাস্টমার আপনাকে নিয়ে আসতে হবে। ওই দেশের কাস্টমার নিয়ে আসার জন্য আপনাকে যা যা করতে হবে প্রত্যেকেই খেয়াল রাখবেন তিনটা বিষয়।
আপনাকে ওই দেশের ভাষায় মার্কেটিং করতে হবে, ওই দেশের মাতৃভাষা আপনাকে ইউজ করতে হবে, আপনাকে ওই দেশের ভাষায় অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে, এবং যা কন্টেন্ট আপনি ইউজ করবেন, ইমেজ এবং ল্যাঙ্গুয়েজ সব কিছু আপনাকে কিন্তু ওই দেশের ভাষা ইউজ করতে হবে, বা ওই দেশের যে মডেল তাদের ফটো বা তাদের যেভাবে চলাফেরা করে ওইভাবে আপনি সব কিছু দেখে নিয়ে তারপরে মার্কেটিং শুরু করে দেবেন। তো আমরা এখান থেকে প্রথমেই গুগল ট্রান্সলেটে যাই, যার পর আমাদের যেহেতু জার্মানি হলো জার্মানি, তো আমরা এখান থেকে আমাদের প্রোফাইলের কি নাম দিতে পারি, ডায়েট অ্যান্ড ওয়েট লস। ডায়েট অ্যান্ড ওয়েট লস হলো আমাদের প্রোফাইলের নাম। যদি আমরা রাখতে চাই তা আমরা কিন্তু এটা রাখতে পারি, বা ডায়েট এবং ম্যাথ কমান আমরা এটাও রাখতে পারি, বা ওজন কমানোর টিপস, বা এটা আমরা রাখতে পারি যে ওজন কমানোর টিপস। ঠিক আছে, এটাও কিন্তু আমরা চাইলে তো আমরা এখান থেকে ওজন কমানোর টিপস, ওজন কমানোর টিপস এটা রাখতে পারি, বা ডায়েট অ্যান্ড ওয়েট লস এটাও রাখতে পারি, আপনাদের ইচ্ছা। ঠিক আছে, তো আমরা মার্কেটিং করব জার্মানির জন্য, তার জন্য আমরা কিন্তু এখানে জার্মানির ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করব প্রত্যেকটা জায়গায়। কোনো জায়গায় আমরা জার্মানি ল্যাঙ্গুয়েজ ছাড়া ইউজ করব না। তো প্রোফাইলের নামের মধ্যে আমি আমাদের যে নামটা ছিল ডায়েট অ্যান্ড ওয়েট লস জার্মানি ভাষায় এটা কনভার্ট করার পর আমি দিয়ে দিলাম ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট। আমাদের কিন্তু ওয়েবসাইট আছে, তো আমি এখানে আপাতত নো করে দিলাম। তারপরে এখান থেকে কান্ট্রির রিজন, তো আমরা যেহেতু জার্মানির জন্য মার্কেটিং করব বা জার্মানি আমাদের মেইন টার্গেট, তো আমরা এখান থেকে জার্মানিটা দিব। যদি আপনি অন্য কোনো দেশের জন্য মার্কেটিং করেন যেমন ফ্রান্স, তাহলে আপনি এখানে যেমন এই যে ডায়েট অ্যান্ড ওয়েট লস যেটা জার্মানিতে আছে এটা আপনি ফ্রান্স ভাষায় দিবেন, এখানে প্রোফাইলের নামটা ফ্রান্স ভাষায় হবে, এবং এখানে কান্ট্রি রিজনে আপনি দিবেন ফ্রান্স। তো আমাদের যেহেতু আমাদের এটা জার্মানি নিয়ে, তো আমরা এখান থেকে জার্মানি নিয়ে কাজ করব। তো আমি জার্মানিটা এই যে জার্মানি, ঠিক আছে, তো জার্মানিটা দিয়ে দিলাম। তারপরে ল্যাঙ্গুয়েজটা আমাদের যে প্রোফাইলের ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু ইংলিশই থাকবে, তো কোনো প্রবলেম নাই, এটা ইংলিশে আমরা বুঝি। যদি জার্মানি দিয়ে দিই আমরা বুঝবো না, তো নেক্সটে করি। তারপরে এখান থেকে আমাদের যে কি ব্র্যান্ড, তো এটা নিয়ে আমরা যদি এখান থেকে দিয়ে দিই হেলথ অ্যান্ড ফিটনেস, এটা আমরা দিয়ে দিতে পারি। তারপরে এখান থেকে আমাদের মূল টার্গেট হলো সেল জেনারেট করা, বা আমরা এখান থেকে ট্রাফিক টু ইয়োর সাইট, আমরা আমাদের সাইটে ট্রাফিক নিতে চাই, এটা আমরা দিয়ে দিতে পারি। তারপরে এখান থেকে আমরা সরাসরি নেক্সটে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ডেসক্রাইব ইউর বিজনেস, আমরা এখান থেকে দিতে পারি কনজিউমার গুড প্রোডাক্ট ওর সার্ভিস, অথবা আমরা এখান থেকে অনলাইন রিটেল ওর মার্কেট প্লেস এটা দিতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে জাস্ট এটাই রাখলাম কনজিউমার গুড প্রোডাক্ট ওর সার্ভিস। তারপরে সরাসরি আবার আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে এখান থেকে বলতেছে যে আমরা কি অ্যাডভার্টাইজিং করার জন্য ইন্টারেস্ট আছে কি না। তো আমরা এখন কোনো ধরনের অ্যাডভার্টাইজিং শুরু করব না, জাস্ট আমরা এখান থেকে আই এম নট শিওর ইয়েট এটা আমি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করি। তো নেক্সটে ক্লিক করার পর আমরা এখান থেকে কিন্তু আমাদের সব কিছু পাইতেছি। আমরা জাস্ট এখানে ক্রস করে দিই, আমাদের এটা লাগবে না। তারপরে এখান থেকে ইয়াস এটা আমাদের প্রোফাইল, তো আমাদের প্রোফাইলে এখানে আমরা ক্লিক করে নিলাম। অনেকেই দেখবেন আপনারা যখন পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর আপনারা এখানে 4টা অপশন দেওয়া আছে, বিজনেস, ক্রিয়েট, অ্যানালাইটিক্স, তারপরে অ্যাডস। তো এই 4টা অপশনের মধ্যে অ্যাডস অপশনটা অনেকে আছেন যে আপনারা পাবেন না, আর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অপশন। তো আমরা এখানে যদি এটা না পাই কি করব, 7 থেকে 10 দিন, যতদিন পর্যন্ত এটা না আসে, মানে 7 থেকে 10 দিনের বেশি এটা লেট করে না, এতদিনের ভিতরে এটা চলে আসবে, কয়েকদিনে অ্যাকাউন্টের হয়ে গেলে এটা চলে আসবে। তো এটার কাজটা আমি দেখাবো আস্তে আস্তে টোটাল আপনাদের মার্কেটিংয়ের জন্য কিভাবে হেল্প করে। তারপরে আমাদের এটা সেটিং করতে হবে। দেখেন একটা বিষয়, যখন আমরা একটা ইমেইলের নাম নিলাম, এই নামটাতে এখানে মানে ইমেইলের অ্যাড্রেস নিলাম, তখন কিন্তু
আমরা আমাদের যে প্রোফাইলের নামটা ছিল ডায়েট এন্ড ওয়েট লস, সেটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এইটা সরাসরি চলে আসছে এখান থেকে। তো আমরা এটা এডিট করব, কিভাবে এডিট করতে হবে, প্রোফাইল কিভাবে সেটিং করতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো আমরা আজকে দেখে নিব। তো এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করি। এডিট প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এখানে নেমের মধ্যে দেয়া আছে ডায়েট এন্ড ওয়েট লসের যে জার্মানিতে কনভার্ট করা, এটা দেয়া আছে। এটা আমরা ডিরেক্ট এখান থেকে কপি করে নিব। কপি করার পর এখান থেকে আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখানে না সরি পার্সোনাল ইনফো থেকে আমরা এই যে এখানে দেখতে পারতেছেন কন্ট্যাক্ট নেম, এটা আমরা ডিরেক্ট আমাদের যে ডায়েট এন্ড ওয়েট লস ছিল জার্মানি ভাষা, এটা আমরা দিয়ে দিব। তারপর এইখান থেকে আমরা সরাসরি সেভে ক্লিক করে নেব। সেভে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে নামটা দিয়ে দিছি ঠিক এই নামটা আমরা এখান থেকে পেয়ে যাব। তারপরে এডিট প্রোফাইলে আমরা আবার আসি, আবার আসার পর এখান থেকে আমরা পার্সোনাল ইনফোতে আসি। আসার পর এখান থেকে জেন্ডার আমরা যে কোনো একটা দিতে পারি, যেমন মেল দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা কন্ট্যাক্ট নেমটা এখানে আবার চেঞ্জ হয়ে গেছে, আমি আবার ঠিক করে দিতেছি। ওকে, তারপরে এখান থেকে কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস যেটা দিয়ে দিয়েছিলাম আমরা, বিজনেস টাইপ, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। কান্ট্রি এখান থেকে দেয়া আছে জার্মানি, চাইলে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। যেহেতু আমরা এখন মার্কেটিং করব, জার্মানির জন্য কোনোভাবে চেঞ্জ করব না। বা পরেও যদি আপনি ফ্রান্সের জন্য মার্কেটিং করেন, এখানে যদি ফ্রান্স দিয়ে দেন, তাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে কাজ করবে না। কারণ এখন আপনি জার্মানিতে যদি ক্যাম্পেইন করেন বা মার্কেটিং করেন 1-1.5 মাস, ওই ক্ষেত্রে প্রত্যেকটা ট্রাফিকই আপনার জার্মানি থেকে আসা শুরু করবে। পরে যদি আপনি এই অ্যাকাউন্টটাতে ফ্রান্সের ট্রাফিক নিয়ে আসতেছেন, তাহলে কিন্তু আপনার মার্কেটিং একদম এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কাজ করা যাবে না। যদি অন্য কোনো দেশের আপনি মার্কেটিং করতে চান, তাহলে আলাদা আলাদা অ্যাকাউন্টে আপনি কাজ করবেন, আলাদা অ্যাকাউন্ট তৈরি করবেন। সবাই মাথাত কিন্তু এটা রাখবেন যে আলাদা আলাদা দেশ, আলাদা আলাদা কান্ট্রি এবং আলাদা আলাদা অফার। তারপর এখান থেকে পাবলিক প্রোফাইল থেকে আমরা কি করব, এখান থেকে অ্যাবাউট থেকে আমরা আমাদের ডেসক্রিপশন দিয়ে দিব একটা সুন্দরভাবে আমাদের অ্যাকাউন্টটা যেন খুব সুন্দরভাবে দেখায়। ঠিক আছে, তো আমরা এখান থেকে দিব আমাদের অফার রিলেটেড কোনো একটা কিছু, বা আমাদের থেকে কি পাবে ওনারা। আচ্ছা, তারপরে এখান থেকে ইউজার নেমটা আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারি। এটা আমরা জি ছিল এখানে, তারপরে এখানে আমরা স্পেসটা উঠাই দিলাম, এখান থেকে ডিটা স্মল ক্যারেক্টার দিয়ে দিব। তারপরে এটা যদি আমরা এখন সেভ করতে চাই, এটা আমি আগে একটু কপি করার পর যদি আমরা সেভ করতে চাই, সেভ হবে না। কেন হবে না? এর উপরে 2টা ডট ছিল, আমরা একটু সেভ করার চেষ্টা করি, সেভ হয় না। ওকে, তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ওইখানে যে এটা আছে এর উপর যে ডটগুলো দেখতে পারতেছেন আপনারা, ঠিক আছে, আমি একটু ডটগুলো এই যে দেখেন ডটগুলো দেখতে পারতেছেন আপনারা, এই ডটটা আপনারা উঠাই দিবেন। তো ডটটা উঠানোর পরে আমরা শুধু এটা দিব। ওকে, এখন কিন্তু কোনো ধরনের ডট আমরা দেখতে পারতেছি না। সরাসরি আমরা এখন সেভে ক্লিক করে নিই। যদি আমাদের এটা অন্য কি ইউজ না করে থাকি, অবশ্যই আমরা এটা ইউজ করতে পারবো। তো সেভ করেই হবে না, আমাদের এটা অলরেডি আরেকজন ইউজ করতেছে। তো আমরা এটার সাথে কোনো একটা সংখ্যা অ্যাড করতে পারি, বা যে কোনো কিছু আপনি ইউনিক কিছু দিতে পারেন। তো আমরা এখান থেকে 2022টা রাখলাম এবং আমরা এখান থেকে সেভ করে দিলাম। ওকে, হয়ে গেছে। তারপরে এখান থেকে চাইলে আপনি একটা পাবলিক একটা ইমেল রাখতে পারেন, আপনার ফোন নাম্বার দিতে পারেন। আপনার ফোন নাম্বার দেওয়ার কোনো দরকার নেই, অ্যাড্রেস দেওয়ার কোনো দরকার নেই। তারপরে আমরা যদি আমাদের এখানে আসি, তো একটু রিলোড দেই। ওকে, তো এখান থেকে বিজনেসে ক্লিক করার পর আমরা এখান থেকে হোম ফিডে যাই। যাওয়ার পরে এখানে দেখেন আপনি এলোমেলো কত টপিকের ইয়েগুলো দেখতে পারতেছেন। ঠিক আছে, তো এগুলো আস্তে আস্তে চলে যাবে। আপনি যে দেশের জন্য মার্কেটিং করতেছেন বা যে নিশ নিয়ে মার্কেটিং করতেছেন, এগুলো আস্তে আস্তে আসা শুরু করবে। তো প্রথমেই আমরা যেহেতু মার্কেটিং শুরু করতে চাইতেছি, মার্কেটিং শুরু করার জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম। তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপের জন্য আমাদেরকে এখানে একটা কভার ফটো দিতে হবে। তো কভার ফটো আমি এখান থেকে একটা দিয়ে দিব, আমার জাস্ট আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে দিলে হবে। আমি এখান থেকে একটা আমার ইচ্ছা মতো আমি যে কোনো একটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি এইটা রাখতে পারি, আমি চাইতেছি এইটা রাখবো। ঠিক আছে, ওকে, আমি এটা রাখলাম। প্রোফাইল পিকচার আমি যে কোনো একটা দিয়ে দিতে পারি। জাস্ট এডিট প্রোফাইলে ক্লিক করব, এখান থেকে চেঞ্জ, তারপরে চুজ ফটো, তারপরে এখান থেকে আমরা যে কোনো একটা
প্রোফাইল দিয়ে দিতে পারি। ওকে, এটা আমি প্রোফাইল হিসেবে রাখতে চাইতেছি। ওকে, তো আমরা এখন রিলোড দেই এবং আমরা ট্রাই করি দেখার। এই তো আমাদের প্রোফাইল এবং কভার ফটো রেডি হয়ে গেছে। যদি আপনি কভার ফটো নাও দেন কোনো প্রবলেম নাই, আপনি যে পিনগুলো তৈরি করবেন ঠিক ওই পিনগুলো আপনার কভার হিসেবে এখানে দেখাবে। ঠিক আছে, এটা পিন্টারেস্টের খুবই ভালো একটা ফিচার। তো এটা শুরু থেকেই এরকম। তো আমরা এখন কাজ শুরু করার আগে আমরা এখান থেকে একটা বোর্ড ক্রিয়েট করে নিব। হ্যাঁ, আপাতত একটা বোর্ড ক্রিয়েট করে নেই। যেমন আমরা এখান থেকে নিতে পারি সহজে ওজন কমানোর টিপস। তো সহজে ওজন কমানোর টিপস যদি একজন লিখে সার্চ করে তো আমাদের এটা সামনে আসবে। তার জন্য আমরা সহজে ওজন কমানোর টিপসটাকে জার্মানি ভাষায় দিব অবশ্যই, যেহেতু জার্মানির জন্য মার্কেটিং করতেছি। তো জার্মানি ভাষায় দিয়ে দিলাম। যদি আপনি চান এইটা আপনি হ্যাশট্যাগেও ইউজ করতে পারেন, হ্যাশট্যাগ দিয়ে এখানে আন্ডারস্কোর ইউজ করে দিতে পারেন, এইভাবে আর কি, যদি আপনি চান। কিন্তু এইভাবে ভালো, আপনি যদি হ্যাশট্যাগ ইউজ করেন এভাবে আপনার এটা রিচ করবে খুবই ভালো। ঠিক আছে, আপনি এইভাবে কিন্তু এটা দিয়ে রাখতে পারেন। তারপরে সরাসরি আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে অনেক পিন সাজেস্ট করবে, আপনি পিনগুলো চাইলে সেভ করতে পারবেন। এই পিনগুলো ছিল অন্যদের পিন, বিভিন্ন প্রোফাইলের পিন, কিন্তু আমরা এখান থেকে কোনো পিন সেভ করব না। ঠিক আছে, ওকে। তো আমরা আমাদের নিজেদের পিনগুলোই আমাদের বোর্ডে রাখবো। যদিও গ্রো হইতে সমস্যা বা সময় হয় বা অনেক সময় প্রয়োজন, কোনো সমস্যা নাই, আমরা আমাদের প্রোফাইলে সম্পূর্ণ ইউনিক এবং আমাদের পিনগুলাই শুধুমাত্র রাখবো। তো এখান থেকে বর্তমানে আমরা একটা বোর্ড রাখলাম, যদি আমরা 3 থেকে 5টা নেই তাহলে কোনো সমস্যা হবে না। এবং নতুন অবস্থায় অবশ্যই আপনারা 2 থেকে 3টার বেশি নিয়ে কাজ করবেন না। তো আমাদের বোর্ড কমপ্লিট, আমাদের অ্যাকাউন্টের সেটিং মোটামুটি কমপ্লিট। তারপরে এখান থেকে আমাদের এখন মাত্র পিন ক্রিয়েট এবং পিন লিঙ্ক আপ এবং মার্কেটিং কীভাবে প্রসেস হয় এই কাজগুলো দেখার পালা। তো পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে আরও বিস্তারিত, যেহেতু আমরা একটা টপিক বা আমরা একটা নিশ নিয়ে মার্কেটিং করা দেখাইতেছি, তেমন বিস্তারিত আমি দেখাইতেছি না। যদিও আপনারা পিন্টারেস্ট ভালোভাবে মার্কেটিং জানেন, যারা আমার ব্যাচে আপনারা আছেন, তারপরে আপনারা যারা পিন্টারেস্ট মার্কেটিং ভালোভাবে জানেন না, টিউটোরিয়াল আকারে আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে। যেমন এখান থেকে আপনি প্লেলিস্টে আসবেন, প্লেলিস্টে আসার পর সরাসরি এখানে পিন্টারেস্ট মার্কেটিং টিউটোরিয়ালে যাবেন। এখানে আপনারা টিউটোরিয়াল হিসেবে অনেক ভিডিও পাবেন, এইগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে আমরা একটা নিশ নিয়ে দেখলাম কিভাবে একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো সামনে আমরা দেখব কিভাবে মার্কেটিং করতে হয় নিশ প্রোডাক্টগুলো নিয়ে। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমরা সামনে 7 পার্টে অবশ্যই ভালো কিছু দেখার আশায় আছি। তো সবাই ভালো থাকবেন।